হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। রিঙ্কু বললাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজ সকালে সবই সারা হয়ে গেছে, কাজ সেরে বিরাজ সেরে আর আমি মুড়ি নিয়ে সিঁড়ি ঘরে চলে এসেছি। এই যেখানে দেখতে পাচ্ছ জলের বোতল রয়েছে আর মুড়িটা, এই যে মুড়িটা কিন্তু প্রায় খাওয়ার মতন হয়ে গেছে আর অল্প কিছু মুড়ি রয়েছে। এখানে কিন্তু মুড়িটা আমি একা খাচ্ছিলাম না, বিক্রমও ছিল। বিক্রম কিছুটা মুড়ি খেয়ে ও আবার স্নানে গিয়েছে। স্নান করে 9টা বাজে, গোপালকে ভোগ লাগাতে হবে, ওই জন্য ঠাকুর ঘরে ঢুকেছে। আর আমি এখনো স্নান সারিনি, ওই জন্য ঠাকুর ঘরে ঢুকিনি। তো এই কটা মুড়ি আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নানে যাবো। স্নান করে তারপরে সকাল সকাল দুটো রান্না করে নেবো। কেন বলছি, আজকে একটু ফাঁকায় বার হব, কেন কালকের আমাদের হচ্ছে মিটিং থাকে। কারণ প্রতি মঙ্গলবার করে আমাদের হচ্ছে বাজারে হচ্ছে ক্যাম্প বসে। তো আমি যাদের সঙ্গে আর কি মরিঙ্গোর বার্তাটা দিয়ে আসি, তারা সব যাওয়ার জন্য মঙ্গলবার করে রেডি হয়ে থাকে। তো তাদেরকে নিয়ে আমাকে যেতে হয় মঙ্গলবার করে মিটিংয়ে। তো আগের দিন একটু আবার তাদেরকে বলে না দিয়ে আসলে হয়তো কারোর মনে থাকবে না, হয়তো কেউ কোনো কাজে ফাঁকায় বার হয়ে যাবে। ওই জন্য আগের দিন আমি সবাইকে আবার বার্তাটা দিয়ে আসি যে কালকে কিন্তু হচ্ছে শালিপুরি প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামে তোমরা কিন্তু যাবে অবশ্যই। তো ওই জন্য আর কি আজকে বার হব, বার হয়ে সবাইকে বলে আসবো, কালকে সবাইকে নিয়ে আবার এই মিটিংয়ে জয়েন হব। তো প্রত্যেকটা মানুষ কিন্তু যাদেরকে আমি আর কি বার্তাটা দিয়েছি, তারা মরিঙ্গোটা খেয়ে অনেকটাই সুস্থ রয়েছে, অনেকটাই কিন্তু ভালো। তো আমি সকালের খাবারটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। আর আমি সকালের খাবারটা খাওয়ার আগে সবজি কেটে ধুয়ে পুরো গুছিয়ে রেখে দিয়ে গেছি রান্নাঘরে। তো আজকে একটু অন্যরকম রান্না হবে, জানো তো, ফুলকপিতে ডিম রান্না হবে। তোমরা কেউ খেয়েছো? আমি কিন্তু এই ফার্স্ট খাচ্ছি ফুলকপিতে ডিম। না, আর একবারও খেয়েছি, বলা ভুল হচ্ছে। তো এতটা খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর আলু দিয়ে ডিম রান্না করলে আমি মোটেই খেতে পারি না আলুটা, হয়তো এক এক পিস খাই, কিন্তু সেটা পছন্দ না। আর ফুলকপিতে ডিমটা রান্না করলে তবু এক এক কুচি হয়তো ফুলকপি খেতে পারবো। আর এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে ডিম আর আলু তো একসঙ্গে সেদ্ধ করছি না, ওই জন্য আর কি ফুলকপি দেবো বলে আলাদা আলাদা করে আমাকে ভাজা করতে হচ্ছে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে যে আলু কেটে নিয়েছি, আলুটা একটু ভেজে নেবো আর ডিমটা সেদ্ধ হয়ে যাবে। ডিমটা ভেজে এবার তরকারিটা বসিয়ে দেবো। আর আজকের জানো তো একটু বার হব, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারার চেষ্টা করছি। আর তোমাদের তো বলাই হয়েছে যে আজকে একটু বার হব। তো আলুটা কাটা একটু ছোট ছোট হয়ে গেছে। আসলে জানো তো ফুলকপি দিয়ে আলুটা রান্না করব বলে ওই জন্য একটু ছোট ছোট করে আলুটা কেটেছি। তো ফুলকপিটা লাল লাল করে ভেজে নিই। আর ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার এখনও বাটনাটাই বাটা হয়নি। ভাবছি ডিমটা লাভিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দে আর গ্যাসটা আস্তে দে, বাটনাটা বেটে নেবো নে, আর তারপরে ফুলকপির তরকারিটা বসাবো। আর ওদিকের উনুনে জানো তো ভাতটা হচ্ছে, এদিকে গ্যাসে তরকারিটা হচ্ছে আর উনুনে ভাতটা হচ্ছে। ভাতটা আমি মাঝে সাঝে গ্যাসেও বসাই, কিন্তু আজকে উনুনে বসিয়েছি। তারপরে কিন্তু আমার রান্না হয়ে গেল। রান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম, খেয়ে এই যে বার হয়ে গেছি। আর আজ কিন্তু মাঠ বয়েই আমি রাস্তাতে উঠবো। চারিদিকে কিন্তু বাদা জঙ্গল ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যে কাজের জন্য আমি গিয়েছিলাম সেই কাজটা মিটিয়ে আজ কিন্তু সকাল সকাল আমি বাড়ি চলে এসেছি। এসে দেখছি তন্ময় কিন্তু ফুল গাছে জল দেয়নি। তো কি আর করা যাবে, আমাকেই জলটা দিতে হবে। তাই এক বালতি জল নিয়ে এসে আমি এই যে গাছগুলোই দিয়ে দিচ্ছি। আর ছাদের জামা কাপড়গুলো তুলে সিঁড়ির ঘরে সব রেখে দিয়েছে সরো করে। যে কাজটা আমি বলবো সেই কাজটাই করবে, যে কাজটা আমি বলবো না সে কাজটা করবে না। আবার এক একদিন এমনও হয় যে কাজটা আমি বলে যাব সেটাও করবে না। আর এই ফুল গাছগুলো জানো তো বিশাল পোকা হয়েছে। তোমাদের দাদা অনেক দিন ধরে হচ্ছে ফুল গাছে স্প্রে করে না, আর ওই যে ডোকাগুলো সব খেয়ে নিচ্ছে আর ফুলগুলো পুরো নষ্ট করে দিচ্ছে। আজকে বলবো তোমাদের দাদাকে একটুকুনি স্প্রে করতে। আসলে সকালবেলা করে কাজে যায় আর সন্ধ্যাবেলা করে বাড়ি আসে। ড্রাগন গাছটা দিন দিন যেন একটা হলুদ রকম চলে আসছে, কেন বুঝতে পারছি না। মনে হচ্ছে সারের অভাব হচ্ছে, ওই জন্য হয়তো কি এখন এই সময়টায় হয়তো গাছের চেয়ারটা এরকম হয়ে গেছে। বর্ষার সময় হয়তো বা সুন্দর করে কুচিয়ে উঠবে। আর এই দেখো একটা
লঙ্কা গাছ কিভাবে লাগানো হয়েছে, আর তাতে কিন্তু একটা লঙ্কাও ধরেছে, আর লঙ্কাটা কিন্তু পেকে গেছে, ভালোই হয়েছে। যেদিনকে বাড়ি কাঁচা লঙ্কা থাকবে না, একটা আধা ভাত খেতে লাগবে, তখন কিন্তু গাছে থেকে তুলে নিয়ে যাব। এখন লঙ্কাটা আমি তুলিনি বলি এভাবে থাক, কেন এখন আমার দরকার নেই, বেকার তুলে কি করব। যেদিনকে দরকার হবে সেদিনকে মনে পড়বে যে একটা গাছে লঙ্কা হয়ে রয়েছে। তো গাছগুলো জল দেওয়া আমার হয়ে গেছে, নিচে চলে এসেছি। বিক্রম এই যে চাউমিন বানিয়েছে, আজকে চাউমিনটা কিন্তু নিরামিষ বানানো হয়েছে, কি কারণের জন্য বেশ আমার খেয়াল পড়ছে না, তো নিরামিষ বানানো হয়েছে। তো চাউমিনগুলো সবাইকে দেবো বলে আমি এই যে একটা পাত্রে তুলছি, আর দুটো প্লেটে তুলেছি, আর ওখানে দেখতে পাচ্ছি শসা কুচা রয়েছে, প্লেটে চাউমিনগুলো সাজিয়ে দে, তারপরে শসা ছড়িয়ে দে, সস দিয়ে দেবো। তো সবারটা কিন্তু গোছানো হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো বন্ধুরা, আজকে চাউমিনটা খেতে খেতে ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।